নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। King of Cups, Ten of Cups, Cupsের এনার্জি, King of Pentacles, Wheel of Fortune, আরে বাহ, Page of Coins, Knight of Swords, এইখানে কাপের কার্ড এসেছে দুটোই টপিকে। প্রথম কার্ডটা এসেছে কিং অফ কাপস। এই কিং অফ কাপসের স্টোরিতে যে এখানে একটা ছোট্ট বয় রয়েছে, সেখানে সে কিন্তু বয়সে ছোট, সে ফুল অফ ইমোশনে ভরপুর একটা বাচ্চা। সে এত ইমোশন থাকা সত্ত্বেও সে কিন্তু তার মধ্যে কিন্তু প্রচুর পটেনশিয়াল রয়েছে। সে যা করতে চায় তার জন্য সে 100% দেয় এবং সে কিন্তু ওকে যারা ভালোবাসে বা ওর সঙ্গে যাদের ইমোশন জড়িত রয়েছে, এখানে বিপরীত পক্ষের লোকেরাও তার মতো সৎ হতে হবে, তাহলে তাদের জন্য সে কিন্তু জীবন দিয়ে দিতে পারে। কিন্তু বাকিরা যারা ওর সঙ্গে শত্রুতা করে তাদের জন্য কিন্তু সে শত্রুতা করতে পিছপা হয় না। অর্থাৎ সে ইমোশনাল হলেও সে কিন্তু তার প্র্যাকটিক্যাল লাইফটাকেও ব্যালেন্স করছে। আর এই কার্ডটাতে এটা হচ্ছে 10 অফ কাপস, এটা হচ্ছে উইশ। অ্যাকচুয়ালি এটা ফ্যামিলির কার্ড, আপনার দীর্ঘদিনের কোনো আশা পূরণের কার্ড। এটা হচ্ছে হ্যাপি ফ্যামিলির কার্ড দেখুন, এবং এরা দুজন যেন তাদের বিয়ের অনুষ্ঠানে মনে হচ্ছে যেন মঞ্চে রয়েছে এবং এরা তাকে অ্যাপ্রিসিয়েট করছে। এইখানে এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে, আপনার জীবনে হয়তো আপনার যারা শত্রু তারা আপনার পটেনশিয়ালকে বুঝতে পারেনি। অর্থাৎ আপনার মধ্যে যে কী রয়েছে, আপনার মধ্যে যে কী গুণাগুণ রয়েছে, আপনার ভেতরে একটা আগুন রয়েছে, তারা কিন্তু শুধু আপনার ওয়াটারি রূপটাকেই দেখেছে। এখানে কাপের কার্ড যেহেতু এসেছে, আপনার মধ্যে তারা ভেবেছে যে আপনি একজন বোকাশোকা ব্যক্তি, আপনাকে ম্যানিপুলেট করা যায়, আপনাকে দিয়ে যা খুশি করা যায়, আপনাকে কষ্ট দেওয়া যায়। আপনার ভেতরের আগুনটাকে কিন্তু তারা দেখতে পায়নি। আপনি একজন প্রতিবাদী ব্যক্তি, সেই জন্যই কিন্তু এখন কি হয়েছে, আগে আপনাকে তারা এই রকম দেখে তারা কিন্তু অবহেলা করেছিল। আপনি তাদের মুখে ছাই দিয়ে আপনার জীবনে আপনি উন্নতি করেছেন। এইখানে দেখুন, আপনার জীবনে হয়তো আপনিও এরকম লাইটে এসেছেন। না হলেও যারা এখনও ধরুন জীবনে স্ট্রাগল করে যাচ্ছেন, আপনারা হয়তো ধীরে ধীরে কিন্তু সেই সাকসেসটা পাচ্ছেন, যা কি না অন্য লোকেরা এবার আপনার সাকসেসটা দেখবে। আপনার স্ট্রাগল যারা দেখেনি, আপনার সাকসেস দেখবে। অর্থাৎ আপনাকে বোকা ভেবে যারা আপনাকে কষ্ট দিয়েছিল, আপনাকে ভেবেছিল যে আপনাকে কাঁদানো যায়, সবসময় কষ্ট দেওয়া যায়, আপনার আগুন যারা দেখেনি, আপনি তাদের মুখে ছাই দিয়ে জীবনে উন্নতি করে চলেছেন। আপনার শত্রুরা কিন্তু এবার হতবাক আপনার এই পরিবর্তন দেখে। পরিবর্তন ঠিক বলবো না, আপনার জীবনের এই সাকসেস দেখে। দেখুন, আপনার জীবনে প্রথম কার্ডটাই এসেছে কিং অফ কাপস। এইখানে কিং অফ কাপসে দেখুন একটা কচ্ছপকে দেখানো হয়েছে। কচ্ছপ অর্থাৎ যার গতি কিন্তু খুব ধীর। হয়তো আপনার জীবনে সব কিছু লেটে আপনার হতে পারে যে আপনার জীবনের
চাকরি পাওয়ার ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে বা ধরুন যে কোনো কাজের ক্ষেত্রে হয়তো আপনার খুব দেরিতে হয়, অর্থাৎ আপনার সাকসেস পেতে প্রচুর কষ্ট হয়। যে কোনো ব্যাপারে ইম্পর্টেন্ট কোনো বিষয়ে আপনি যদি 100% দেনও, তবুও কিন্তু হয়তো আপনার একবারে হয় না, কিন্তু শেষমেশ কিন্তু আপনি সেটা পান, যেটা চান সেটা পান। তো আপনার জীবনেও কিন্তু এই রকম আপনি হয়তো এর আগে বহু স্ট্রাগল করেছেন, আপনার জীবনে শত্রুরা বহু ক্ষয়ক্ষতি করেছে, হতে পারে পরিস্থিতি খারাপ ছিল, হতে পারে আপনার সঙ্গে বাজে ঘটনা ঘটেছে। শত্রু এখানে কে, সে যে কেউ হতে পারে, আপনার ফ্যামিলির লোকজনও হতে পারে। এখানে দেখুন যেহেতু ফ্যামিলির কার্ড এসেছে, আপনার বন্ধুবান্ধবও হতে পারে, বা আপনাকে যে বিশ্বাসঘাতকতা করেছে যে সেও হতে পারে। তারা কিন্তু এতদিন আপনাকে লুজার দেখছিল। তারা ভেবেছিল যে তারা খরগোশের মতো, তারা একটা গল্প আছে না খরগোশ আর কচ্ছপের, একদম দৌড়ে গিয়ে সে ফার্স্ট হয়ে যাবে, আর আপনাকে কচ্ছপ ভেবে তারা কী করেছিল, মাঝপথে সে ঘুমিয়ে পড়েছিল এবং সেই সুযোগে কচ্ছপকে হারিয়ে খরগোশকে হারিয়ে কচ্ছপ জিতে গিয়েছিল। আপনার জীবনেও ঠিক সেই গল্পটা যেন খাটে। আপনিও হয়তো তাদেরকে হারিয়ে এবার আপনি জিতে গেছেন আপনার জীবনে। আপনি কিন্তু অর্থনৈতিক উন্নতি করতে পারছেন, স্পিরিচুয়াল উন্নতি করতে পারছেন। আপনি যে যা শুরু করতে চান জীবনে সেটা শুরু করতে পেরেছেন নতুন করে। হয়তো আপনার জীবনে সাকসেস আসতে চলেছে, যাদের এখনও সাকসেস আসেনি। এর পরের কার্ডটা এসেছে হুইল অফ ফরচুন। এতদিন আপনার জীবনে যে দুর্ঘটনা বলুন বা খারাপ কিছু হচ্ছিল, সেই সময়টা আপনার পেরিয়ে গেছে, এবার আপনার সুসময় এসেছে। আপনার জন্য হুইল অফ ফরচুন আসার মানে হচ্ছে আপনার জীবনে সুসময় আসছে, ফরচুন আসছে আপনার জীবনে। হতে পারে আপনাদের এখানে বহুদিন যাবৎ আপনি কোনো বিষয়ে স্ট্রাগল করছিলেন, হতে পারে কোনো বিষয়ে আপনি জাস্টিস চাইছিলেন, আপনার সঙ্গে কেউ ইনজাস্টিস করেছিল, হতে পারে আপনাকে কেউ ঠকিয়েছিল, তারা কিন্তু বর্তমানে সাজা পাচ্ছে এবং আপনি কিন্তু সেখানে জাস্টিস পাচ্ছেন। হতে পারে বহু সময় ধরে, হতে পারে 2 বছর 3 বছর থেকে শুরু করে 10 বছর 15 বছরও হতে পারে। আপনি হয়তো আশায় ছিলেন যে আপনার সঙ্গে ভালো কিছু হবে, এবার সেই সময় এসেছে। এর পরের কার্ড এসেছে পেজ অফ কয়েন্স। এখানে যারা আপনার এনার্জির একদম নিচু লেভেলে রয়েছেন, তারাও কিন্তু হয়তো আর্থিক উন্নতির চেষ্টা করছেন। আপনার এই মুহূর্তে হয়তো আর্থিক দিক থেকে আপনি একটু খারাপ থাকলেও কিন্তু ভবিষ্যৎ আপনার জন্য উজ্জ্বল রয়েছে। আপনার সাকসেস কিন্তু সবাই দেখবে, আপনার উন্নতি ধীরে ধীরে কিন্তু হচ্ছে। হতে পারে অনেকেই জীবনে হয়তো কিছু করেনি, হয়তো এখানে অনেক মহিলা রয়েছেন যারা কিনা হাউস ওয়াইফ ছিলেন, হয়তো জীবনে এমন কঠিন পরিস্থিতিতে আপনি এসে পড়েছেন, আপনি হয়তো কোনোদিন ভাবেননি আপনার জীবনকে নতুন করে শুরু করতে হবে, আপনার নতুন করে কেরিয়ার শুরু করতে হবে। হয়তো আপনি সেখানে এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে করে। তো এইরকম যদি কেউ আমার রিডিং দেখে থাকেন, তো আপনাকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। এর পরের কার্ড এসেছে নাইট অফ শর্টস। এর আগে যারা আপনাকে কাপের স্যুটে দেখছিল, অর্থাৎ আপনাকে যারা ইমোশনাল দেখছিল, যারা দেখছিল যে আপনি হয়তো অল্পেতেই ভেঙে পড়েন, অল্পেতেই কেঁদে পড়েন, অল্পেতেই হার মানেন, সেইখানে তারা এখন দেখছে আপনাকে অ্যাকশন ওরিয়েন্টেড। আপনাকে দেখে কিন্তু এবার তারা ভয় পাচ্ছে আপনার রূপকে। এইখানে কিং অফ শর্টস কিন্তু কিং অফ শর্টস কেন আসছে আমি জানি না, বারবার বলছি। নাইট অফ শর্টস হচ্ছে এমন একটা নাইট যে কিনা কোনো কিছুতে সে পিছপা হয় না, কোনো কিছুতেই তার ডর ভয় নেই। আপনিও হয়তো বর্তমানে আকুত ভয়, আপনার এই আকুত ভয়ের রূপটা দেখে এবার আপনার শত্রুরা হয়তো কুপকাত। তারা যেটা ভেবেছিল সব কিছু পাশাটাই উল্টে গেছে এখন। তাদের মুখে ছাই দিয়ে আপনি করছেন এবার উন্নতি। আপনার এই নাইট অফ শর্টসের রূপটা তারা এর আগে কোনো দিন দেখেনি, এই ভয়ঙ্কর রূপটা তারা দেখছে। অর্থাৎ আপনি না কোনো পরিস্থিতিকে ভয় পাচ্ছেন, না আপনার শত্রুদের ভয় পাচ্ছেন, আপনি আপনার বিপদে তো ঝাঁপিয়ে পড়ছেনই, হতে পারে আপনি অন্যদের বিপদেও এবার ঝাঁপিয়ে পড়ছেন। থ্যাংক ইউ, সরি নিচ্ছি না। থ্যাংক ইউ।
Justice, Three of Pentacles, the Moon, the Tower, এইখানে আমি এর আগের ডেকে বারবার আমি বলছিলাম কিং অফ শর্টস, এই দেখুন এই ডেকে কিং অফ শর্টস শেষে এসেছে। দেখুন প্রথম কার্ডটাই কিন্তু এসেছে 7 অফ কাপস। এখানে 7 অফ কাপসে প্রচুর অপশান রয়েছে। এখানে কে কী চুজ করছে তার উপর কিন্তু নির্ভর করছে তার ভবিষ্যৎ। হতে পারে আপনার যে শত্রু সে শুধু আপনার নয়, অন্য অনেকেরই ক্ষতি করেছে, সে নেগেটিভিটিকে চুজ করেছে, সে শয়তানিকে চুজ করে, সে পাপকে চুজ করেছে। সুতরাং তার জীবনে ধরুন কেউ অসৎ কর্ম করে কিন্তু দেখবেন কি বলে কিছুদিন ভালো থাকতে পারে, কিন্তু সারা জীবন থাকতে পারে না। সেই পাপ কার্যের সাজা হিসেবে তাকে কিন্তু খারাপ পরিস্থিতির মাঝখান দিয়ে তাকে যেতেই হয়, পাপের সাজা তাকে পেতেই হয়। চাণক্যের একটা কথা আছে, কেউ অসৎ কর্ম 10 বছর চালিয়ে যেতে পারে, 11 বছর আর চলে না, সে ধরা পড়ে যায়। তো সেই ব্যক্তিটির কিন্তু বর্তমানে তার পাপ কার্যের ফলেই কিন্তু তার জীবনে হয়তো তার কর্মফল সে ভোগ করছে। সে যদি আপনার সঙ্গে এমন কিছু করে থাকে, আপনি যদি বহুদিন যাবৎ ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকেন জাস্টিস পাওয়ার জন্য, এবার আপনি সেখান থেকে জাস্টিস পাচ্ছেন। আপনার জীবনে কিন্তু জাস্টিস আসছে। সেই শত্রুটি কিন্তু এবার তার কর্মের ফল পাচ্ছে। দেখুন আপনার জীবনে কিভাবে আপনি জাস্টিস পাচ্ছেন। প্রথম কার্ডটাই এর পরের দেখুন এসেছে 3 অফ পেন্টিকলস। এখানে কিন্তু জাস্টিস হিসেবে ঈশ্বর আপনাকে কিন্তু আর্থিক স্বাধীনতা দিচ্ছেন, আপনার জীবনে আর্থিকভাবে উন্নতি করছেন। এখানে শুধু আপনি নিজের নয়, আপনি জীবনে আপনার আশেপাশের লোকজন বলুন বা আপনার চেনা পরিচিত বলুন, আপনি কিন্তু তাদেরও উপকারে লাগতে পারেন। আপনার আর্থিক দিক থেকে এতই বলবান আপনি হতে চলেছেন। হয়তো বর্তমানে আপনার সেই আর্থিক দিকটা এত বেশি প্রবল না হলেও ধীরে ধীরে কিন্তু আপনি সেই স্টেজে যেতে চলেছেন। এখানে হয়তো অনেকেই আছেন যারা কিনা সাকসেস পেয়েছেন অলরেডি। আপনাদের জীবনে কিন্তু আপনারা জাস্টিস পেয়েছেন। এর জাস্টিস হিসেবেই কিন্তু আপনার জীবনে এইসব পেয়েছেন আপনি, এবং আপনার শত্রুরা তাদের কর্মফল হিসেবে সাজা পাচ্ছে। দেখুন আপনার পরিবর্তিত রূপকে কিভাবে তারা ভয় পাচ্ছে। এইখানে প্রথম কার্ডটাই দেখুন এসেছে দ্য মুন। এইখানে মুন কার্ডের এই অ্যানিমেলটি তার নিজের ছায়াই কিন্তু জলে দেখে সে যেন ভয় পেয়ে যাচ্ছে। এইখানে হতে পারে আপনার যে শত্রু সে আপনাকে একটা তুচ্ছ তাচ্ছিল্য হিসেবে ভেবেছিল, সেটা ভেবেই সে ভুল করেছিল। আপনি হয়তো তাকে মাত দিতে পেরেছেন। আপনি শুধু নিজের জীবনে উন্নতি করেছেন তা কিন্তু নয়, সে হয়তো আপনার যে পরিবর্তিত রূপ তাতে কিন্তু সে ভয় পাচ্ছে। অর্থাৎ এইখানে দেখুন তার নিজের রূপ দেখে যেমন ভয় পাচ্ছে, তারা কিন্তু ভয় পাচ্ছে। তারা এবার ভয় পাচ্ছে কিসের জানেন? তারা হচ্ছে আপনি নিজেই হয়তো তাদের জীবনে ক্ষয়ক্ষতি করছেন। হয়তো আপনার যে শত্রু তাদের জীবনে এবার কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে, তারা কিন্তু সাজা পাচ্ছে অলরেডি, তাদের জীবনে খারাপ কিছু হচ্ছে, সেই জন্য তারা কিন্তু আপনাকেই দায়ী করছে। হয়তো তারা ভাবছে হয়তো যে আপনিই কিছু করেছেন, সেই জন্য তাদের জীবনে এমনটা হচ্ছে। আসলে কিন্তু তা না, তারা তাদের পাপের ফল পাচ্ছে, কিন্তু সেটা হয়তো তারা ভাবছে যে আপনি কিছু করেছেন। আপনাকে হয়তো তারা এখন ভয় পেতে চলেছে, হয়তো ভাবছে যে আপনার মধ্যে হয়তো কিছু অলৌকিক ক্ষমতা রয়েছে, যার ফলে কিন্তু তাদের জীবনে এমন কিছু হচ্ছে। দেখুন এর পরের কার্ডটাই, শেষের কার্ডটাই কিন্তু এসেছে কিং অফ শর্টস। এখানে কিং অফ শর্টসেও যেন দেখে যেন মনে হচ্ছে এই ব্যক্তিটিও যেন কাউকে, এই কিংও যেন কাউকে সাজা দিচ্ছেন, অর্থাৎ ন্যায় পাইয়ে দিচ্ছেন। তো আপনার মধ্যেও কিন্তু এইরকম ন্যায়নিষ্ঠ একজন ব্যক্তি মতন গুণাগুণ রয়েছে এই কিং অফ শর্টসের মতো। হয়তো এর আগে আপনি যেখানে বেশি ইমোশনাল ছিলেন, এখানে কিং অফ কাপস আর কিং অফ শর্টস দুটো হচ্ছে বিপরীত ধর্মী, অর্থাৎ এই দুটো কার্ড হচ্ছে বিপরীত ধর্মী কার্ড। এদের দুজনের একজনের ইমোশন বেশি, আরেকজন হচ্ছে ইমোশনকে সে এক সাইডে রেখে তার ন্যায়নিষ্ঠ বিচার তিনি করেন। সে নিজের লোকেদের সঙ্গেও যেমন বিচার করেন, পরের সঙ্গেও ঠিক তেমনটাই করেন। এখানে তিনি পার্শিয়ালিটি করেন না, বা তিনি হচ্ছেন একজন কঠোর এবং কঠিন ব্যক্তি। এখানে কঠিন কঠোর কিন্তু অসৎ হিসেবে নয়, সৎ হিসেবে।
তো আপনার মধ্যেও এমন একটা রূপ তারা দেখতে পাচ্ছে। এবার তারা বুঝতে পারছে যে আপনি তাদেরকে ছেড়ে কথা বলবেন না। আপনার সঙ্গে কেউ কিন্তু ট্যাফু করলে আপনি তাকে ছেড়ে কথা বলবেন না, এবং আপনার দ্বারা হয়তো অন্যের উপকারও হতে পারে, অন্যদেরকেও কিন্তু আপনি এবার ন্যায় পাইয়ে দিতে পারেন। সেই জন্যই কিন্তু তারা আপনাকে ভয় পাচ্ছে যে আপনার ধারে কাছে তারা আর ঘেঁষতে পারবে না, এবং তারা আপনার ক্ষতি করা তো দূরের কথা, আপনার আশেপাশের লোকজন বা আপনার প্রিয়জনকেও তারা আর ক্ষতি করতে পারবে না। আপনি হয়তো তাদেরই উল্টে এমন কিছু করবেন, তারাই হয়তো নিজেদের ফাঁদে এবার পড়ে যাবে, সেটাও কিন্তু তারা ভয় পাচ্ছে। এইবার দেখি আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। রিডিংয়ের প্রথমে আমার মকর সংক্রান্তির শুভেচ্ছা জানানোর ছিল, আমি তখন ভুলে গিয়েছিলাম। তো এইখানে আমি আমার সকল ভিউয়ার্সদের মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই। এইখানে প্রথম কার্ড এসেছে ইনোসেন্স। এই কার্ডটার কথা আমি অনেকবার বলেছি। আপনার নিজের ভেতরেও কিন্তু একটা, আপনি যত প্রাপ্তবয়স্কই হন না কেন, আপনার ভিতরেও একটা ইনোসেন্স ভাব রয়েছে। আপনি হয়তো পশু পাখি বলুন, গাছপালা, সবাইকে ফিল করতে পারেন, তাদের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারেন, তাদের সঙ্গে কথা বলতে পারেন। আপনি হয়তো গরিব দুঃখীদের কষ্টে আপনি কষ্ট পান, আপনার মধ্যে সেই ইনোসেন্ট ভাবটা রয়েছে। তো আপনি সেটা বজায় রাখুন, পরিস্থিতি যাই আসুক না কেন, আপনার মধ্যে যে একটা কোমল মন রয়েছে সেটাকে আপনি বজায় রাখুন। এর পরের যে কার্ড এসেছে, এই কার্ডটাতে এই ব্যক্তিটিকে কিন্তু একটি দড়ি দিয়ে বেঁধে রেখেছে। সে তার রাগকে সে কিন্তু কন্ট্রোল করতে পারছে না। সে তার ভেতরের যে রাগ, যে ভয় বা তার ভেতরের যে কষ্ট, সেটা কিন্তু ভাব হয়ে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার ভেতরেও যদি, আপনাকেও যদি কেউ এইভাবে কষ্ট দিয়ে থাকে, কোনো শত্রুর দ্বারা প্রতারিত হয়ে থাকেন, কারুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, এবং আপনার নিজেকে যদি মনে হয় যে আপনি কিছু করতে পারছেন না, অসহায় ফিল করছেন, সেখান থেকে সেই রাগটাকে আপনার বার করার জন্য আপনার যদি প্রয়োজন হয় সেই ব্যক্তিটির রাগ, অর্থাৎ আমি বলতে চাইছি আপনার রাগকে আপনি রিলিজ করুন। আপনি যদি মনে হয় যে আপনার কাঁদলে আপনার শান্তি লাগবে, তো আপনি কাঁদুন। যদি আপনার মনে হয় যে আপনি ফাঁকা জায়গায় গিয়ে দেখবেন খুব জোরে চেঁচালেও কিন্তু অনেক সময় রাগ রিলিজ হয়। অর্থাৎ রাগ রিলিজ করার কথা বলা হচ্ছে। আপনার মনকে শান্ত করুন, আপনার রাগকে রিলিজ করুন। এর পরের কার্ডটাতে দেখুন, এখানে হয়তো আপনার মধ্যে অনেকেই রয়েছেন যাদের কিনা থার্ড আই চক্র জাগ্রত হয়েছে। আপনি হয়তো স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করছেন, হয়তো অনেকেই আছেন যারা কিনা ধ্যান করছেন। আপনার মধ্যে কিন্তু ধীরে ধীরে করে থার্ড আই চক্র জাগ্রত হচ্ছে। আপনি হয়তো আপনার ফিউচার দেখতে পাচ্ছেন, স্বপ্নের মতো হয়তো আপনার আগাম সব কিছু আপনি জানতে পারছেন। আপনার মধ্যে কিন্তু এই ভাবটা ধীরে ধীরে ডেভেলপড হচ্ছে। এর পরের কার্ড এসেছে পাস্ট লাইফ। আপনার জীবনের যারা এই লাইফে আপনার শত্রু, তারাও আপনার পাস্ট লাইফের কেউ ছিল। আবার যারা আপনার বন্ধু বা আপনার দরদি, তারাও কিন্তু আপনার পাস্ট লাইফ থেকেই এই লাইফে এসেছে। তো আপনার শত্রুরা যদি এই লাইফে আপনাকে ডিস্টার্ব করে থাকে, কষ্ট দিয়ে থাকে, তো আপনি এটা ভেবে নিজের মনে সান্ত্বনা দিন যে তারা পাস্ট লাইফের কর্মাকে ব্যালেন্স করার জন্যই এই লাইফে এসেছে। আপনার কর্মটুকু আপনি করে যান, তাদের ব্যালেন্স হওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু আপনার জীবন থেকে ভ্যানিশ হয়ে যাবে। তো আপনি অযথা শত্রুদের জন্য ভয় পাবেন না, বা পরিস্থিতি খারাপ হলে অযথা ভয় পাবেন না, আশাহত হবেন না, আশা নিয়ে বাঁচুন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।